আগামী বছর ৪ঠা এবং ৫ই ফেব্রুয়ারি উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিওয়াইএফআই এর ২০তম জেলা সম্মেলন। মঙ্গলবার কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে অবস্থিত সিপিআইএম এর দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এমনটাই জানিয়েছেন সংগঠনের জেলা সম্পাদক ইন্দ্রজিৎ বর্মন। তিনি জানিয়েছেন ৩ বছর অন্তর জেলা সম্মেলন হয়ে থাকে সংগঠনের। কালিয়াগঞ্জের হনুমান ভবনে আয়োজিত হবে সম্মেলন। আগ্নেয়াস্ত্র এবং ১ রাউন্ড কার্তুজ সহ একজনকে গ্রেপ্তার করল বাগডোগরা থানার পুলিশ। গোপন সূত্রের ভিত্তিতে বাগডোগরা থানার অন্তর্গত জঙ্গলি বাবা মোড়ে অভিযান চালান পুলিশ কর্মীরা। সেখানে একটি সন্দেহভাজন বাইক থামিয়ে চালকের তল্লাশি নেওয়া হয়। তল্লাশিকালে ব্যক্তির কাছ থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র এবং ১ রাউন্ড কার্তুজ। জানা গিয়েছে, বিহার থেকে বাগডোগরা হয়ে শিলিগুড়ির অভিমুখে ছিল ওই ব্যক্তি। তার সাথে থাকা বাইকটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। দিনহাটা মহকুমার গোসানিমারিতে ৫১ সিঁড়ির ওপর আদ্যাশক্তি মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হলো। আদ্যামা ট্রাস্টের উদ্যোগে এই মন্দির তৈরি করা হয়েছে। এদিন মন্দির এবং মহামায়া মূর্তি প্রতিষ্ঠিত হওয়ার আগে মঙ্গলবার গোসানিমারি বাজারে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রা আদ্যাশক্তি মহামায়া মন্দির থেকে বের হয়ে এলাকার পথ পরিক্রমা করে। মালদা জেলার গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদর ময়দানে বুধবার জয় জোহার আদিবাসী মেলা অনুষ্ঠিত হবে। সেই মেলার প্রস্তুতি চলছে জোর কদমে, তৈরি হচ্ছে প্যান্ডেল এবং স্টল। বুধবার সকালে শোভাযাত্রার মধ্য দিয়ে জয় জোহার আদিবাসী মেলা উদ্বোধন হবে। মঙ্গলবার পুরুষ দিবস, সেই উপলক্ষে দিনটিকে সাড়ম্বরে পালন করল রায়গঞ্জের উদয়পুরে কারুচর্চা হাট নামক একটি স্বনির্ভর গোষ্ঠী। তাদের পক্ষ থেকে পুরুষ দিবসে সম্মাননা প্রদান করা হলো রায়গঞ্জ মার্চেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অতনুবন্ধু লাহিড়িকে। তাকে মানপত্র দেওয়া হয়। সম্মাননা পেয়ে আপ্লুত অতনুবন্ধু লাহিড়ি।